বাড়িতে এসে না কোথাও বেরাতে ইচ্ছা করে না, কিন্তু কিছু করার নেই, বিয়েটা তো কাছে চলেই এসছে, এরপরে তো আর ছুটিও পাবে না হলো। তাই জন্য আমরা কিন্তু দুদিনের জন্যই হাবড়া এসেছিলাম, আর বেশি দিনও থাকবো না। তাই ফার্স্টেই আমরা চলে গেছিলাম ইনভাইট করতে সঞ্জুদের বাড়িতে। ওখানে গিয়ে তো দেখলাম কাকিমা এত মিষ্টি আর এত ফল দিয়ে দিয়েছে, আমি তো খেতেই পারিনি। যাই হোক, কোনো মতে খেয়ে তারপর ওখান থেকে আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে গেলাম, যেহেতু অনেকগুলো বাড়িতে যেতে হবে। তারপর গেলাম জেঠু বাড়িতে, জেঠু বাড়ি থেকে বেরিয়ে সোজা চলে এলাম মামা বাড়িতে। মামা বাড়িতে প্রায় আমি 2 বছর পরে যাচ্ছি, আর যেহেতু আমাদের কাছে সময়ও নেই, আমাদের আবার পরশুদিন ফিরে যেতে হবে, তাই একদিনেই আমরা ভেবেছিলাম যে 7-8টা বাড়ি বাড়িতে তো অনেকগুলো মন্দির আছে, সব মন্দিরগুলোতে আমরা 3জনে প্রণাম করে ফার্স্টে চলে গেলাম মেজো মামার ঘরেতে। আর যেহেতু অনেকদিন পরে আসছি, মামা বাড়িতে তো বাগান প্রথম থেকেই ছিল, ফুল বাগান, কিন্তু দেখলাম যে দাদা নার্সারি করেছে, এত সুন্দর লাগছিল দেখতে। পুরোটা আমি যদিও ঘুরতে পারিনি, যেহেতু টাইমটা অনেকটাই কম ছিল, তো তার জন্য এখানে আবার বেশি দেরি করলে তারপর ওদিকে আবার দেরি হয়ে যাবে। পরে যখন যাব তখন নার্সারিটা তোমাদের ঘুরিয়ে দেখাবো। তারপর আমরা চলে গেলাম কুটুসদের ঘরেতে। ছোটো মামা ছোটো মামি কেউ ছিল না, যেহেতু সেদিন ঈদের দিন ছিল, তো ওরা গেছিলো ঈদে, তো তার জন্য ওদের সঙ্গে গল্প করে আমরা সোজা চলে গেলাম তারপর মাসির মেয়ে বাড়িতে, দিদিদের বাড়িতে। দিদিদের বাড়িতে নিমন্ত্রণ করে নিয়ে তারপর আমরা যখন আর একটা দিদিদের বাড়িতে যাব, তো তার জন্য আমাদের মিষ্টিটা কেনা হয়নি, তো তার জন্য একটু মিষ্টি কিনে নিলাম। আর আজকে এত খাওয়া হয়ে গেছে মিষ্টি, মানে আর তো কিছু মিষ্টি খেতে ইচ্ছা করছিল না, মনে হচ্ছে যেন সারা বছরের মিষ্টি আমি আজকেই খেয়ে নিলাম, তো খেতে ইচ্ছা করছে। পর আমরা যখন রুম্পিদির বাড়িতে গেলাম, আর ওর মেয়ে তো এত কিউট হয়েছে, ও তো এত কথা বলে, ওদের যে বাগান হওয়া লাগিয়েছে, ও তো আমাকে সেটা না ঘুরিয়ে ছাড়বেই না, তো সেটাই একটু দেখি। গাছ বলো, এটা কি গাছ বলো? মালবেরি। কোথায় দাও? দুই আনতে হবে। আচ্ছা যাও। ঝাড়ু আছে, আবার কি আছে? ঝাড়ু দেওয়ার জন্য দেখো এভাবে রেখে দিয়েছে। দেখি, তাই তো। এখানে জানো ডাগের কি গাছ বলো? এটা ডাগের। তাই? দিদির মেয়ের নাম কিন্তু প্রাণবী, আর ও তো এত কিউট না, ওর কথা না শুনতে ইচ্ছা করবে। তো আমি তো ওর কথাই শুধু শুনে যাচ্ছিলাম, মনে হচ্ছিল যে আরও শুনি, তো এতটাই কিউট। তারপর তো ছাদে গিয়ে দেখলাম যে এত সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে জিজু, তো আমি তো ঠিক নামও জানতাম না। এটা দেখে না আমি ফার্স্টে কাগজ ফুল ভেবেছি, আমি তো এটার নামও জানতাম না। তারপর দিদি বললো যে এগুলোকে অর্কিড বলে। তো এখানে অনেক ধরনের গাছ লাগিয়েছে, আর সব ঘুরিয়ে ঘুরিয়ে ও আমাদের দেখা। এখানে তো আরও অনেক ধরনের গাছ ছিল, যদিও আমি সবগুলোর নাম জানি না, তো অর্কিডটা আমার সব থেকে ভালো লেগেছে। তারপর তো ওর সঙ্গে অনেক কথা বললাম, আর ও লাস্টে তো আমাদের সঙ্গে আসবে বলে কান্নাও করে দিয়ে, তো এতটা খারাপ লাগছিল, যেহেতু এখন তোকে নিয়ে যেতে পারি। অনেক বুঝিয়ে তারপর আমরা বললাম যে আমরা যাওয়ার সময় তোকে আমরা নিয়ে যাব। তো তারপর তো ওখান থেকে আমাদের আবার যেতে হলো বড়দির বাড়িতে। বড়দির বাড়িতে গিয়ে তো দেখলাম বড়দি ঘুমাচ্ছে, আর ওর শরীরটা একটু খারাপ ছিল। তারপর ওকে ইনভাইট করে আবার আমরা সোজা চলে এলাম টিঙ্কুদের বাড়িতে। টিঙ্কুদের বাড়িতে বলতে টিঙ্কুর শ্বশুর বাড়ি। ওর বিয়েতে তো আমি আসতে পারিনি, তাই বিয়ের পর কিন্তু ওর সঙ্গে প্রথম দেখা হলো। তারপর তো আমাদের এখানেও অনেক মিষ্টি দিল। আমি তো বলেই দিয়েছি যে আমি আর খেতে পারবোই না কোনো মতেই, একটাও খেতে পারবো না কোনো মতে। আমরা সেই কোল্ড ড্রিঙ্কসটা তারপর একটু খেলাম। তো সারাদিনটাই আমাদের এভাবে ইনভাইট করতে করতেই কেটে গেল। তো আজকের মতো এটুকুই থাক, দেখাচ্ছে নেক্সট আর একটা ব্লগে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও।